গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সকালবেলায় উঠে পড়েছি, কারণ আজকে তো নীলষষ্ঠী। আপনারা নীলষষ্ঠী করছেন নিশ্চয়ই, অনেকে আমার মতন। আর বাগানে প্রচুর ফুল হয়েছিল, কত মাসে সব তুলে নিয়েছি। আমি যে ঠাকুরের ফুল জল ফেলতেছি, স্নান করে নিয়েছি, জল ঢালতে যাব। হ্যাঁ, জল ঢালতে যাব, আর পুজোর সব জোগাড় করছি। সঙ্গে থাকুন, রান্না বান্না আছে, তার উপরে আবার শুক্রবার করে দেন সন্তোষী মায়ের পুজো। হ্যাঁ, অনেক কিছু চাপ করে। তো তোমার সন্তোষী মায়ের এক্সট্রা স্পেশাল থালি হবে। হ্যাঁ, সেটাও আবার নীলষষ্ঠী মন্দিরে যেতে হবে। সঙ্গে থাকুন, আর বেশি কথা বলছি না, গুছানো হয়ে গেছে, আর একটু বাকি আছে, গুছিয়ে নিলে জল ঢালতে যাবো। সঙ্গে থাকুন, দেখাবো। চলো ঘরে চলো। সাদা গোলাপটা সাদা, কিছুটা গেরুয়া আছে, হলুদ কালার আছে, সুন্দরভাবে ফুটেছে। অপরাজিতা হয়েছে, সিঁড়িগুলো তো পড়ছে দেখছি। অংশ রাজ আপন মনে দানা মিলে ধরেছে। অপরাজিতা বাবা, এখানে গেরুয়া কালারের কলকে ফুলগুলো সব গায়ে প্রচুর ধরেছে, সব ডালে ডালে হয়েছে। ধরে দেখি অনেক মস্তা জবাগুলো পরপর ঝুলছে, সুন্দর লাগছে। এদিকে সন্ধ্যা মালতী, এখানে একটা গেরুয়া কালার, এই মস্তা হলুদ কালারের কলকে ফুলগুলো ডালে ডালে হয়েছে। লাল জবা তো পুরো লাইন দিয়ে ফুটেছে, লাইন যে ফুটেছে অগুন্তি, অনেক অনেক লাইন দিয়ে। এখানে ফুলটা কি সুন্দর ফুলে ফুটেছে, সাদা। তোলা জবা, হলুদ ফুলগুলো কত সুন্দর ফুলছে, কি সুন্দর পাতা মিলে। বাড়িতে ম্যাডামের শিব পূজা হয়ে গেছে, মন্দিরে যাবে। चामुंडे कुंभमालिनी आयु आरोग्यम देहि में भद्रकारिके।
আজকে স্পেশাল সন্তোষী মায়ের থালি। আজকে সোয়াবিন আর আলুর পোস্ত করবো। আচ্ছা। এই যে গোটা গোটা আলুগুলো গোল গোল হুম। ওগুলো খুব ভাজতে দিয়ে দেবো, তেল দিয়ে আছে কিন্তু দিয়ে পোস্ত বড়া করলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এটা একটু ভাজবো আর সোয়াবিনটা সিদ্ধ করে রেখেছি। এই সোয়াবিনটাকে সিদ্ধ করে রেখেছি, বড় বড় সোয়াবিন, যেমনি আলু তেমনি সোয়াবিন, এটা পোস্ত করবো। হ্যাঁ, সোয়াবিন গুলাকে জলটাকে নিচুড়ে দিয়ে দিচ্ছি ভাজতে। একটু মনে হয় তেল লাগায়, সাইড করে না মাঝখানটা করলে দিলেই হয়ে যায়। আর একটু তেল লাগবে, মাঝখানটা করলে হয়ে যায়। ভাজা হোক। আর ওই হলুদ দেবো না, সাদা সাদা লাগে ভালো লাগে দেখতে। ছোটো ছোটো গোটা আলু আর বড় বড় সোয়াবিন। এবার হচ্ছে লবণটা দিয়ে দিই, ভাজবো তো। এটা এমন কিছু না, কিন্তু খেতে খুব ভালো, নিরামিষ আইটেম তো। আমি কাঁচা লঙ্কা দিয়ে দিই, ঝাল লঙ্কা গুঁড়ো লঙ্কা দিব নাকি? দিতে পারো। একটু দিয়ে দিব নাকি, ভালো লাগবে খেতে। হলুদ সাদা সাদা দেখতে খুব ভালো লাগে। গরম জল দিয়ে দেবেন একবার। এমনি সব সিদ্ধ তো, অসুবিধা কিছু না, সব সিদ্ধ। ফুটুক, তারপরে দিয়ে দেবো, পোস্তটা দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো দেবো। ও হ্যাঁ হ্যাঁ, ভুলে গেছি। সাদা সাদা খুব লাগছে না, হলুদ দেবো একটু, দিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা সাদাটা আমার পোস্ত সাদাটা খুব ভালো লাগে, তাই একটু হলুদ দিয়ে দিই। বলতে যখন মনে হচ্ছে তুমিও চাইছো একটু হলুদ দিতে, অল্প দিচ্ছি, অল্প। ফুটে উঠলে পোস্ত দিয়ে দেবো। ফুটে গেছে। একটু মিষ্টি দেবো অল্প করে। হ্যাঁ, সোয়াবিন আছে তো, অল্প নিরামিষ। একটু ফুটে গেলেই নামিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাবার সময় দেখা হবে। সোয়াবিন আলু পোস্ত একটু ঝোল ঝোল রাখলাম। আচ্ছা, ওরা আলু টেনে নেবে। হ্যাঁ ঠিক আছে, কমপ্লিট। হ্যাঁ, শুরু করে দে। কেমন হচ্ছে দাদা? গরম আছে। সোয়াবিন আলু এই মাত্র কড়া তেল থেকে তুলে আমার হয়েছে বড় দারুণ। আর দারুণ তো হবেই। ওটা সোয়াবিন আলু পোস্ত। গরম গরম বেশ ভালো লাগে। আজকে যা চাপ ছিল, বাপরে বাপ, প্রচুর চাপ ছিল। যেহেতু আজকে শুক্রবার,
তার উপরে নীল ষষ্ঠী, হ্যাঁ, পুজো, সন্তোষী মায়ের পুজো, নীল ষষ্ঠী, মন্দিরে জল ঢালা, তারপরে রান্না বান্না, খাবার দাবার, কত কাজ, এত চাপ ছিল। মানে আমি নিজে ভাবছি কি করে কি করবো, কোনটা আগে করবো কোনটা পরে করবো, খুব চাপের মধ্যে ছিলাম আজকে। মানে এখনো চাপটা কমেনি, তবে এখনো আছে, তবে একটু কমেছে। মানে যারা ভাত খাবে তাদের ভাতটা করে দিচ্ছে, আমি তো ভাত খাবো না, আমার খাবার করতে হবে, লুচি, আলুর দম, সুজি, এসব খাবার তো করতে হবে আমাকে, এখনো করতে পারিনি। ওই সাবু ভিজা খেয়েছি, বেলের শরবত খেয়েছি, ঠাকুরের জল, ফলমূল খেয়েছি, এই যা। আগে ওদের খেতে দিয়ে দিই, ওই জন্য তাড়াতাড়ি করে ওদের রান্নাটা আগে করে দিলাম, ভাতটা করে দিলাম যে তোমরা ভাতটা খাও, তারপরে ওইটা ছড়াতে সরিয়ে নিচ্ছি, ভাতটা করে দিই। ঠিক আছে। ভাতে আর আনছি। ঠিক আছে, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। আপনাদেরও নিশ্চয়ই সব যারা মানে নীলষষ্ঠী করেন তাদেরও নিশ্চয়ই পুজো টুজো দেওয়া হয়ে গেছে, আর জল ঢালা, বাবার মতো জল ঢালা হয়েছে, আমারও তো সব হয়ে গেছে, আপনাদেরকে দেখাবো ভিডিওটা। আর সঙ্গে থাকুন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা রাখছি, নমস্কার, ধন্যবাদ।